পাইছি রে পাইছি, আমার বন্ধু আমি খুঁজে পাইছি। আমি মনে করছিলাম আল্লাহর এই দুনিয়ায় একমাত্র বাস খাওয়া ব্যক্তি আমি, আর মনে হয় কেউ নাই। এখন দেখতেছি না, আমারও একটা বন্ধু আছে, নাম জানি কি, টিকটকার তালহাবাজিত। বন্ধু একটু হাত মিলাও। মানে 11-এর সাথে কি হয়, সারা দেশের কর্ম অকর্মের জের 11 উপরে নাবে। মানে 11 সিস্টেমটা হয়েছে এই, গাং দে যায় শালকাট, ওই টান দেশে পাশার মধ্যে নেয়। মানে ওই যে বাংলা একটা কথা আছে কি জানি, সব মাছ মাটি খায়, গেরে মাছের নাম হয় সেম টু সেম। মানে হয়েছে কি, সারা দেশের কর্ম অকর্মের জের 11 উপরে নাবে। বন্ধু বাইজিৎ, তুমি টেনশন করো না। এই যে পদ্মা সেতুর ব্যাপারে মাদারীপুরে 6 দিন ব্যাপী অনুষ্ঠান, লক্ষ লক্ষ টাকা বাজেট, 10 লক্ষ মানুষের আয়োজন, এই যে টিকটক, এই যে এত কিছু উদ্বোধন, এই যে সব কিছু মিলে, মানে এই যে এত মানুষের আয়োজন, এত মানুষের খরচা কামতি, এত কিছু বাজেট, তাহলে এর তো একটা জেন নামবি বন্ধু, যে কোনো উপায়ে তো একটা জেন নামবি। তো বাস খাওয়া ব্যক্তি খুঁজে খুঁজে দরজা তুমি পাওয়া গেছো ফান্দে, তুমি ফান্দে পড়ে গেছো বন্ধু, এই জেডটা তোমার উপর দিয়ে নামবি। তো আমার তোমার মতো এরকম জেড আমার উপর দিয়ে কত নাবিছে বন্ধু। তো আমার বন্ধু হলো তুমি, তোমার সাথে আমি হাত মিলাই। তোমার মতো এরকম ঘটনা আমার সাথে অহরহর ঘটেছে বন্ধু। মানে এইগুলোরে কয় হলো বাস খাওয়া ব্যক্তি। তো আমি মনে করছিলাম এই আল্লাহর দুনিয়ায় একমাত্র বাস খাওয়া ব্যক্তি আমিই আছি, আর মনে হয় কেউ নাই। এখন দেখতেছি বন্ধু বাইজিৎ তুমিও আসাও, তোমার উপর দিয়ে জেরগুলো নাবে। তো বন্ধু বাইজিদের সাথে কী হয়েছে সেটা তো সবাই জানেন, নাট বল্টুর ব্যাপারে তো সবাই জানেন, কিন্তু আমি হাশেমের উপর দিয়ে কী হয়েছে সেটা তো আর কেউ জানেন না। তো আমার ঘটনাটা একটু পরিসরে আপনার করে কয়ালেই। যখন জিএসসি পরীক্ষা দিবার গেছিলাম, মানে আমিও কিন্তু একটা বাস খাওয়া ব্যক্তি, আমার বাইজিৎ বন্ধুর মতোই। যখন জিএসসি পরীক্ষা দিবার গেছিলাম, তো একটু কেন্দ্র ফাঁকে হওয়ার কারণে তাই আমার ম্যাচ নিয়ে থাকা লাগছিল। তো হয়েছে কি, সেই ম্যাচ মালিকের সাথে প্রতিদিনই ব্যাচেলার পোলাপানের মারামারি গ্যালজাম ফেসাত লাগেই থাকে। তো একদিন রাতে প্রচুর পরিমাণের গ্যালজাম। তো সেই সময় তো সবার হাতে মোবাইল আসছিল না। তো আমার বন্ধু সাব্বির একজনের নাম আসছিল, সে আবার ইয়ার কি করে, সেই সময় তো মোবাইল আসছিল না, ক্যালকুলেটর কানে দিয়ে আমার মেম্বারে দিছে ফোন, এলাকার যে মেম্বার সাহেব কালকে সকালের মধ্যে এই বাড়ির 2 গাড়ি পুলিশ চাই আমরা। তো এই কথা আবার আমার ম্যাচ মালিক শুনে ফেলাইছিল, শুনে ফেলাই আবার করছে কি, সকালবেলা আমরা ঘুম থেকে ওঠার আগেই যায় সদর থেকে বিচারকরা ডেহে আইছে যে দেখেন আমার বাসার পোলাপানগুলো এরকম হট্টগোল গন্ডগোল করে, অথচ কিন্তু আমি এর কিছুই জানি না। তো এক পর্যায়ে বিচার করার পরে দেখলো কি, বিচার বাড়িওয়ালারও দোষ আছে, পোলাপানেরও দোষ আছে। তো এইটা একটা বিচার করে দিল বিচারক যে বাড়িওয়ালা তুমি ওদের সাথে কথা কবে না, ব্যাচেলার পোলাপানও তোমার সাথে কথা কবে না, বাস ফাইনাল। তো এই একটা বিচারের শেষে, মানে সব বিচার কমপ্লিট হওয়ার পরে আমি কিন্তু অদম ব্যক্তি, কিছুই জানি না, কিছুই করছি না, আমি খালি মানুষের পিছনে দাঁড়ায় বিরাজ করে যাচ্ছি, মানে নিশ্চুপ মারে বিরাজ করে যাচ্ছি। তো লাস্টে মনকে আমি কি জানি কইলাম যে আমার ম্যাচ মালিক মনে হয় লাস্টে আমি শুধু একটা কথাই কইলাম যে চাচা দোষ আপনারও আছে, দোষ কিন্তু খালি আমার একা লয়। তো এই কথার জের দরিয়া মালিক কিন্তু সবার উপরে ক্ষেপ্ত, কিন্তু এই কথার জের দরিয়া বিচারকে কয় কি, আমি সব পোলাপানেক রাখবো, আমি এই হাসেমেক রাখবো লয়, এই হাসেমেক বাইট নিয়ে আমি খেতা দেবো। তাহলে দেখছো বন্ধু বাইজিৎ, আমারও উপর দেবো কিন্তু তোমার মতো এরম জের মেলা নাবিছে। এই যে আবার এটা তো ধরেন যে কমন ব্যাপার। আর একটু ঘটনা কয়ালেই, যদি আমার স্কুলে, যখন আমি স্কুলে পড়ছি, আমার স্কুলে যদি কোনো সময় মারামারি গ্যালজাম ফেসাত লাগিছে, ধরেন একটু মেয়ে যায়, আমি তখন আচ্ছা আমার এই ঘটনাটাই আমি কয়ালেই, আমি যখন ক্লাস 10-এ নাকি 9-এ পড়ি, আমার ততটা খেয়াল নাই। তো একটা মেয়ে যায় লাইব্রেরির যা বিচার দিছে যে ওই ক্লাস 10-এর ভাইয়েরা কিংবা 9-এর ভাইয়েরা আমার সাথে বেয়াদবি করছে, মানে রগ একটা কথা কইছে। তো আমার একটা টিচার কি করছে, উনি কোনো কথা নাই বার্তা নাই, এত বড় একটা ব্যাতলি এসে রুমের মধ্যে ঢুকলো, ঠাস ঠাস আমার 10-20টা, মানে মনে হয় আমার খেয়াল নাই, তবে 8-10টা বেশি হবে, এত কটা বাড়ি মেরে দিল আমারে। তো বাইরে মারি দেওয়ার পরে তো আমি তো বেহুশ হওয়ার যাওয়ার মানে পর্যায়ে পড়াই। তো তারপরে আমি স্যার একটু আমি কিছু জানিলাম, বুঝলাম না। তো আমি বললাম যে স্যার কী ব্যাপার, আপনি আমার বেরেলেন, মানে বলে যে তুই ওই অমুক মেয়ের সাথে বেয়াদবি করছো। বললাম স্যার আমি তো কোনো প্রকার কোনো মেয়ের সাথে বেয়াদবি করিনি, তাহলে আপনি আমার হঠাৎ করে এভাবে বেরেলেন। তারপরে বললো যে আচ্ছা ওই মেয়েরে ডাক দে। তো ওই মেয়েরে ডাক দিয়ে আনার পরে আমারে কইতেছে না স্যার হাসেম ভাই তো আমার কিছু কয় নেই। মানে আমার স্যারকে আমি কইলাম যে স্যার আমি কোনো দোষ করিনি, গার্ড করিনি, অথচ আপনি আমার পিটাইলেন। তারপরে মানে আমার স্যার কী কইতেছে যে আমি তো জানি ক্লাস 10-এ একমাত্র হাসেম ছাড়া বেয়াদবি করার মতো কেউ নাই, তাই আসে আগে তোরেই বেরিয়ে লিছি। মানে দেখছো বাইজিৎ বন্ধু, সব মাছ মাটি খায়, গেরে মাছের নাম হয়। অপকর্ম করবি সবাই, জের নামবে আমার আর তোমার উপরে। তো বন্ধু এই লিয়ে মন খারাপ করো না, ঠিক আছে? কত দাহাল তো গেছে, মানে পদ্মা সেতুর কত কোটি কোটি টাকা বাজেট নষ্ট হয়েছে। তো এটার তো একটা জের নেওয়া লাগবে বন্ধু, যেহেতু আমি যাই নাই ওইখানে, মানে যেহেতু আমার পায় নাই, সেহেতু জেড্ডো বন্ধু তোমার উপর দিয়ে না পাইছে। তো টেনশন লিও না, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ একদিন মুক্তি দেবেনি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।